আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে একটু আমার গরুর গোয়ালের একটু কাজ করব। কাজটা দেখার জন্য হলো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। এতে করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এটা আপনারা মাথায় রাখবেন। এই যে দেখেন ভিউয়ার্স, এখানে আমি সিমেন্ট, পানি এবং বালু একটু মিক্স করতেছি। এটা দিয়ে আসলে কি করি সেটা যদি দেখতে চান তাহলে আপনারা আমার ভিডিওটা দেখার চেষ্টা করেন। এই যে দেখেন ভিউয়ার্স, এখানে আমার একটা কাজ আছে, এখন আপনারা দেখতে পারবেন। আসলে গরু একটা এমন জাতের প্রাণী, এরা খুব খচ্চর প্রাণী। এরা মনে করেন যে যত বেশি সুযোগ দেবেন এরা তত বেশি মাথার উপর চড়ে বসবে। তাই এদেরকে একটু টায়ার দেওয়ার জন্য এই কাজটা করতেছি। ভিডিও ম্যানটা আসলে খুব একটা দাপটালা ছিল না। যাই হোক, দেখেন ভিউয়ার্স, এখানে একটু মশলা মারতেছি। এই মশলাটা মারার মূল কারণটা হচ্ছে কি, জায়গাটা যাতে মজবুত হয়, শক্তিশালী হয়। এটা কিন্তু আমার গোল ঘরের একটা অংশ বিশেষ, যেটা আপনারা আসলে হয়তো বা এখনো বুঝতে পারতেছেন না যে আসলে আমি কি করতেছি। এটা আসলে গরু বান্ধার ক্লাম। এর বিপরীত পার্শ্বে আমার একটা শিকল আছে, সেই শিকলের সাথে আমি গরুকে বেঁধে রাখবো। ভবিষ্যতে যদি আমি চাই তাহলে তারা সিস্টেমও করতে পারবো, এই আর কি। এখন আপনাদের উদ্দেশ্যে আমার একটাই লাইন, গরুর গোয়াল ঘর বানানোর সময় একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় গোয়ালটা নির্মাণ করবেন। অহেতুক এমন গোয়াল নির্মাণ করেন না যে গোয়ালে গরু বাঁধতে যে গরুর পায়ে লাগুক। আমার গরুর যে এরকম পায়ে ব্যথা পাইছিল, এর কারণে আমি বুঝতে পারছি যে আসলে সমস্যাটা কোথায়। এই জন্য এখন আমি সমাধান বের করছি। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমার একটা লাইন আছে, সেটা হচ্ছে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তারা আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে গণমাধ্যমে পাঠানোর ব্যবস্থা করে দেন। আমি যা ছাড়ি, এটা মনে করেন যে অবশ্যই কিছু না কিছু শেখানোর জন্যই ছাড়ি। প্রত্যেকটা বিষয় আছে যেগুলো দেখলে আপনারা কিছু শিখতে পারবেন। না শেখার মতন কিছু নাই, প্রত্যেকটা বিষয় আছে শেখার মতন অনেক কিছু আছে। এই যে দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে এইবারের পার্ট, এটাই লাগানোর জন্য আর কি আমি কাজটা করলাম। আসলে ভিউয়ার্স, আগের মতো না ভিডিও ছাড়তে পারি না। আগে তো প্রত্যেকদিন ভিডিও ছাড়তাম, বিভিন্ন ধরনের ভিডিও ছাড়তাম, আপনারা অনেক মনোযোগ দেখতেও পারতেন। এই দেখেন ভিউয়ার্স, এর যে স্বভাব, এর স্বভাবটা তো খারাপ। এই দেখেন চারির উপরে দেয়া থাকে। এই একটা কারণেই কিন্তু আমি ওই জিনিসটা আর কি কাছাকাছি দিলাম, যেন ওকে আমি এক দড়ির উপরে বেঁধে রাখতে পারি, ও যেন চারির উপরে আর না উঠতে পারে। আর এই গরুরও দুই দড়ি দেওয়া আছে, এই দুই দড়িটাকেও আমি মনে করেন যে এক দড়িতে রূপান্তর করব। কারণ এগুলো যেহেতু ভদ্র গরু, সেহেতু অত প্যারা না দেওয়াই উত্তম, প্যারা না খাওয়াটাই উচিত। আর ভিউয়ার্স, একটা কথা কি জানেন, আমার অনেক স্বপ্ন, অনেক অনেক স্বপ্ন, যেগুলো স্বপ্নের কথা না করলেই না করলে মালা কিছু, না করলে কিছুই নাই। আমারও ইচ্ছা হয় একটা বিল্ডিং বাড়ি হবে, আমার সামনে একটা ফাঁকা উঠান থাকবে। উঠানে মনে করেন যে এক পাশে গরুর খামার, এক পাশে ছাগলের খামার, আরও এক পাশে মনে করেন যে হাঁসের খামার, মুরগির খামার। এরকম একটা আমার একটা অনেক স্বপ্ন আছে, বড় স্বপ্ন। এই স্বপ্নটা যে কবে পূরণ হবে ঠিক আমার জানা নাই। হয়তো এই দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়ে পাঠাইছে 60 বছর, 70 বছর, 30 বছর, 2 বছর, 3 বছর, যেমনই হয়, জানে নাই যে কবে আমার মৃত্যু লেখা আছে। তবে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই হবে কোনো না কোনো কিছু। তবে এই পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু অত্যন্ত পরিশ্রমের প্রয়োজন আছে, যে পরিশ্রম না করলে কিন্তু আপনি জীবনেও পৌঁছাতে পারবেন না। ওই যে খেয়াল করে দেখেন, কিছু কিছু বৃদ্ধ মুরব্বী আছে যাদের বয়স হয়ে গেছে, কিন্তু 5 তলা 10 তলা বাড়ি করছে। হ্যাঁ, ভোগ করতে পারলো না, কিন্তু বাড়িটা করে গেল। এই রকমটা যেন আমার সাথে না হয়, এটা হচ্ছে আমার চাওয়া। আমার ইচ্ছা যে আমার যৌবনকাল, আমার মাথার চুল সাদা না হওয়ার আগে যেন আমার স্বপ্নগুলোকে যেন বাস্তব করতে পারি। তাহলে একটা মনে শান্তি পাবো যে না, যাই হোক, স্বপ্ন দেখছি বাস্তব হচ্ছে, আলহামদুলিল্লাহ, অনেক খুশি আমি। এরকম একটা ইচ্ছা আমার আছে। এখন কি যে কপালে আছে ভিউয়ার্স, আমার কোনো ধারণা নাই। তবে মনের যেটা শখ, সেটা তো পূরণ করতেই হবে। শখ পূরণের তাগিদে মানুষ কত কি না করে। কেউ চুরি করে, কেউ চামারি করে, কেউ ডাকাতি করে, কেউ ছিনতাই করে, কেউ মাদক দ্রব্যের ব্যবসা করে, বা কেউ খুন খারাপি করে, কত কি না করে। আবার অনেকে আছে যারা হালাল পথে হালাল রুজি ইনকামের জন্য অনেক অনেক বছর ধৈর্য ধরে থাকে, এবং যারা আসল কথা হালালের পথে আছে, আল্লাহ তাদের পাশে আছে এবং আল্লাহ তাদেরকে একদিন বড় করবে। এই দুনিয়াতে বড় হয়ে কোনো লাভ নাই, এটা আমরা মোটামুটি সবাই বুঝি, সবাই জানি। তারপরেও আমাদের মনের মধ্যে কিন্তু ইচ্ছা কিন্তু জাগে, ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু অবশ্যই থাকে।
আমার গরুগুলা দেখেন ভিউয়ার্স, মোটামুটি 2 মাস হয়ে গেল, 2 মাসের মতো, কিন্তু 2 মাস পালন করে গরুদের কোনো পরিবর্তন হয় না। এটা স্বাভাবিক একটা বিষয়। গরু পালন করতে চাইলে অবশ্যই 4 মাস 5 মাস, সর্বোচ্চ 10-12 মাস তো পালন করতেই হবে, তাহলে যে গরুগুলার একটা মোটামুটি ফিটনেসে চলে আসবে। আমি মানে ধৈর্য ধরছি যে এদের পিছনে আমি কষ্ট করে করে ইনভেস্ট করব, নিজে প্রয়োজনে অল্প কম দামি খাবার খাবো, কিন্তু এদের পিছনে আমি একটু বাড়তি খরচ করব। কিন্তু এইদিকে একটা সমস্যা হয়ে গেছে, কারণ আমার মা তো আর মনে করেন যে সে খাবার খেতে পারবে না, কারণ বয়স হয়ে গেছে, তার শরীরে পুষ্টির জন্য মাছ মাংস তারপরে ফলমূল এসবের তো প্রয়োজন পড়েই। তো এখন আমি যেটা ভাবতেছি, ওই দিকটাও দেখতে হবে প্লাস এই দিকটাও দেখতে হবে, সব দিকে হিসাব বিবেচনা করে চলতে হবে। শুধু নিমক হারামের মতন যদি আমি মানে গরু ছাগলের পিছনে যদি খালি খরচ করি, তাহলে কিন্তু আমার অন্যদিকে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর হ্যাঁ, এটা একদম সত্য কথা যে আমার উপরে যে দোকানের চাপটা মানে দেওয়া হয়েছে, আমি যে দোকানটা এখন সামলাচ্ছি, আমার হাতে দোকান আসার পর থেকে কিন্তু আমার মাও আর আমাকে তেমন একটা কথা বলে না, তেমন কথা শোনায় না। মানে আমি নিজেই কন্ট্রোল করতেছি দোকানটাকে যেভাবে হোক। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে দোকানটা। বেচাকেনা হলে ভালোই হয়, না হলে হয় না। তবে বেচাকেনা হলে আমি একটা কাজ করি কি সেটা জানেন, যে টাকাতে মাল কিনি, মানে এই দিক দিয়ে বেচাকেনা হলো, কিছু টাকা আসলো, সেই টাকা দিয়ে আবার মনে করেন যে মাল কিনে নিয়ে আসলাম, এরকম করে করে আমি মনে করেন যে দোকানটাকে বাড়াচ্ছি, দোকানের মাল মানে বের করতেছি। কিন্তু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো লাভ হচ্ছে না। লাভটা এই কারণে হচ্ছে না যে যতই আমি পরিশ্রম করি না কেন, আমার মনে করেন যে লাভের টাকার সাথে আসল কিছু টাকা গরুদের পেটের মধ্যে যাচ্ছে। তবে হ্যাঁ, গরুগুলা থেকেও হয়তো একটা সময় লাভ আসবে। তবে আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে, আমার দোকানটা মোটামুটি একটু বড় সাইজের দোকান, তো আমি দোকানটাকে 2 ভাগ করব, করে একটা ভাগে আমি অন্য কোনো কিছুর ব্যবসা দিব, প্লাস এই সাইডে হলো আমি মুদির দোকানই করব। মানে আমার একটা বুদ্ধি খাটাইছি, এখন দেখা যাক করতে পারি নাকি। যদি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। কি ব্যবসা দেওয়া যায় এটাই হলো চিন্তা করতেছি। কাপড়ের ব্যবসা দিতে পারি না, বা হয়তো অন্য কোনো ব্যবসা দিলেও দিতে পারি, বা গরুর খাদ্য খাবারের ব্যবসা দিতে পারি, কিন্তু এই জন্য একটা পুঁজির প্রয়োজন। এই পুঁজিটা আমি ইনশাল্লাহ খাটাবো, ধৈর্যের প্রয়োজন আছে ভিউয়ার্স। একদিনে তো জীবনও বড় হওয়া সম্ভব না, বড় হতে চাইলে কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন। দেখা যাক কি হয় না হয়। তবে হ্যাঁ, গরু ছাগলের খাবারের যে ব্যবসা, এটা কিন্তু খারাপ ব্যবসা মোটেও না, এটা একটা ভালো ব্যবসা। আর 10টা দোকানে যে দামে সেল হচ্ছে, আমার দোকানে যদি সেম দামে সেল করি, তাহলে কিন্তু অবশ্যই বেচা কেনা কিন্তু রানিং হয়ে যাবে। গরু ছাগলের খাদ্য খাবার থেকে শুরু করে, আর পাশাপাশি যদি মুরগির বাচ্চার ব্যবসা করা যায়, এমন বুদ্ধি খাটাচ্ছি, দেখা যাক কি হয়। যদি হয় আলহামদুলিল্লাহ করব, কোনো সমস্যা নাই। আর দোকানটা মানে ঝাপটা এমন সিস্টেমে করবো না, আমার দোকানে তো আমার রাতে থাকতে হয়, কারণ গরু পাহারা দেওয়া লাগে। গরুগুলো যেহেতু আমার দোকানের সাথে থাকে, তো পাহারা দেওয়ার ক্ষেত্রে আর কি আমি দোকানেতেই থাকা লাগে। মূলত ব্যবসা করলে কিন্তু এক ব্যবসা করে কখনোই হয় না, ব্যবসা 2-3 প্রকারের করা উচিত। আমি এখন প্ল্যানিং যেহেতু করে ফেলছি, ইনশাআল্লাহ ব্যবসা রমরমারম করতে যা করা লাগে আমি সেটাই করব। তবে এখন দেখা যাক কি হয়। বুদ্ধি তো একটা বের করতেই হবে, বুদ্ধিটা কতদূর পর্যন্ত যায়, কি পর্যায়ে যায়, এটাই এখন আমার বুঝতে হবে। খরচ করতে হবে, সোজা কথা। কুরবানি ঈদের পরে আমি একটা পদক্ষেপ নিব ইনশাআল্লাহ, দেখা যাক, রিস্ক নিব। যদি টাকা পয়সা থাকে, একটা রিস্ক নিয়েই ছাড়বো। যদি রিস্কটা নেই, মানে ইনভেস্ট করতে হবে আর কি। ইনভেস্ট ছাড়া কিন্তু কোনোদিন কোনো কিছু আসে না। গরু পালবো না কেন, গরু তো পালবো। আর গরু আমি ষাঁড় গরু পালাটা পছন্দ করি একটাই কারণে, ষাঁড় গরুদের পিছনে আমার খরচটা কম হয়। কম বলতে আসলেই কম হয় ভিউয়ার্স। এরা যাই হোক, মানে হয়তো ঘাসের কোনো পেইন নাই, ঘাস খাওয়ানো ভালো ঠিক আছে, কিন্তু ঘাসের চাষ না থাকলে কি করবেন। তাই আমি বলি যে ষাঁড় গরুদেরকে ঘাস না দিলেও হয়, কারণ ষাঁড় গরুরা তো দুধ টুধ খায় না। শহর অঞ্চলের দিকে ষাঁড় গরুকে পালতে চাইলে ঘাস না খাওয়াই যদি আপনারা ওই এসিআই কোম্পানির যে ফিড আছে মিটমোর, এটার পাশাপাশি একটু গুঁড়া টুড়া দিয়ে যদি দেন, এটা খালো, এর সাথে একটু খ্যার দিয়ে মাখাই দিলেন, এবং দুপুর টাইমে ওই অবসর টাইমে একটু খড় দিলেন পানির মধ্যে, এটা খেলেই হচ্ছে। এতটুকু খাবার যদি দিতে পারেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখবেন যে আপনার গরু, মানে হুট করে দেখবেন যে গরু মোটা হয়ে গেছে, হুট করে। আর খাবারের পরিমাণটা আস্তে আস্তে বাড়ায় দেওয়াই উচিত, কারণ পরিমাণ যদি বাড়ায় না দেন তাহলে কিন্তু হবে না। যত বেশি বড় হবে তত বেশি খাবার দিতেই হবে, এটা একদম মাস্ট। যদি খাবার না দেন তাহলে কিন্তু হবে না। এখন আপনি যদি চান, অবশ্যই
একটা সুন্দর খামার দিতে পারেন। খামারে কিন্তু লস নাই, যদি খাবারের খরচ ঠিক মতো করতে পারেন তাহলে অবশ্যই লাভ করতে পারবেন। খামার মেনটেন্স করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে অর্থের প্রয়োজন হয় ভিউয়ার্স। আমি এটা নিজের সাথে নিজে পরীক্ষিত। আমি একজন সাধারণ মুদির দোকানদার হয়ে আমি বলতেছি যে একটা মুদির দোকান দিয়ে 2-3টা গরু পালা সম্ভব, তবে একটু কষ্টদায়ক। হ্যাঁ, যদি আপনার দোকানে পর্যাপ্ত পরিমাণের মাল থাকে এবং বেচা কেনাটা যদি রানিং থাকে সেক্ষেত্রে হিসাব আলাদা। আর যদি মাল কম থাকে বেচা কেনাও কম হয় তাহলে কিন্তু একটু মানে বিষয়টা অন্যরকমই দেখায়, কষ্ট হয়। যেমন আমি গরুর খাবার কিনে নিয়ে আসছি কয়েকদিন আগে 2800 টাকা দিয়ে। এখন এই খাবারটা শেষ হয়ে গেলে আবার 2800 টাকা দিয়ে আবার খাবার নিয়ে আসতে হবে, যে একটা ধাক্কা। মানে 2800 টাকার হলো 2 বস্তা ফিটের দাম, 1400 টাকা বস্তা। তাহলে কি বুঝলেন? বুঝতেই পারতেছেন যে আসলে খরচটা কোথায় কত প্রকারের ও কি হয়ে থাকে। আমাদের উচিত ধৈর্য ধরা। যাই হোক ভিউয়ার্স, আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।